বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মাংস রান্না করব। তো মাংস রান্না করার আগে আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নিব, সেটা তোমাদেরকে একটু দেখাবো। একটু যে লবণ দেওয়া হয়েছে, হালকা পরিমাণ মতো আমি লবণ দিলাম। পরিমাণ মতো একটু মরিচ দিলাম। হলুদ, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, হালকা দিয়ে এগুলোকে একটু মাখাই নিতে হবে ভালো করে। একটু আর একটু দাও, সরিষার তেল দিলাম। দিয়ে আমি এখন হলো যে এটাকে একদম ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখেন এই কালারটা, এই ম্যারিনেট করে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব, যাতে ওই হলুদ মরিচ এবং এই মশলাটা মাংসের মধ্যে ঢুকে ভালো করে। বন্ধুরা, তো প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম। তারপরে হলো পেঁয়াজ দিলাম। তারপরে হলো যে এটা হলো রসুন বাটা। পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। তারপরে হলো জিরার গুঁড়া। তারপরে দিচ্ছি আদা বাটা। এই যে আদা বাটা দেখেন, আমার হলো হাফ কেজি মাংস। তো হাফ কেজি মাংসে যতটুকু পরিমাণ, ঠিক ততটুকু পরিমাণে হলো আপনি মশলা ইউজ করবেন। তারপরে দিলাম হলো এখানে দেখেন তেজপাতা, তারপরে দারচিনি, এলাচি, লং, এটা পরিমাণ মতো দিলাম। পেঁয়াজের একদম বাদামি কালার না আসা পর্যন্ত আপনাকে এটা একটু ভালো করে নাড়তে হবে। যখনই হলো পেঁয়াজের বাদামি কালারটা হবে, তখন আপনি হলো মাংসটা দিবেন। তো বন্ধুরা দেখেন, আমার মোটামুটি পেঁয়াজগুলা একদম বাদামি কালার হয়ে আসছে। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি হলো মাংস দিয়ে দিব। মাংসগুলো আমি আগেই তেল, হলুদ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখছি প্রায় আধা ঘন্টার মতো। তো এখন ওই মাংসগুলো আমি দিচ্ছি। আর ম্যারিনেট করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসগুলো একদম ধুয়ে একদম পানি থেকে আলাদা করে নিতে হবে। একদম ঝরঝরে যখন মাংসটা থাকবে, তখন হলো যে আপনি ম্যারিনেটটা করবেন। একদম এখন একদম একটু ভালো করে কষায় নিতে হবে। ভালো করে পানি দেওয়ার আগে এটা একদম ভালো করে যাতে মশলা থেকে শুরু করে যা আছে সবকিছু যেন একদম মাংসের ভিতরে ঢুকে যায় ভালো করে। হালকা কিছু কষানোর জন্য একটু ভালো করে একটু 5 মিনিট হলো একটু ঢাকনা দিয়ে রাখবেন। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলে মাংসটা একটু হলো যে কষা যাবে। তো বন্ধুরা দেখেন, 5 মিনিট আমি 5 থেকে 7 মিনিট রাখার পরে দেখেন মাংসের যে ইয়েটা, যে রসটা সেটা দেখেন বের হয়ে গেছে এবং
মোটামুটি সিদ্ধ হচ্ছে। এটাকে আরেকটু ভালো সিদ্ধ করার জন্য আরও চাইলে আরও 5 মিনিটের মতো, যেহেতু মাংস একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে আর ফ্রিজে রাখা হয়, তো সেক্ষেত্রে আরও চাইলে আপনি আরও 5-7 মিনিট ভালো করে ঢেকে রাখবেন। তো বন্ধুরা দেখতেছো যে আমার মাংস মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখন হলো যে একটু পরিমাণ মতো, আমি বেশি ঝোল করব না, পরিমাণ মতো হলো একটু পানি দিব। তো পানি দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন গরম পানি হয়। পানিটা যদি গরম পানি না হয় তাহলে তোমার এই মাংসের স্বাদটা থাকবে না। তো আগেই হলো একটু গরম পানি করে রাখবে, যাতে হলো তুমি এখানে গরম পানি ইউজ করতে পারো। তো আমি অলরেডি আরেকটা চুলাতে গরম পানি, এই যে আরেকটা চুলাতে গরম পানি দিয়ে রাখছি। তো সেই গরম পানিটা আমি এখন দিয়ে দেবো, পরিমাণ মতো গরম পানি, বেশি না। আর একটু জাস্ট কিছুটা আলু ইউজ করব, তো আমি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন হলো আগুনটা একটু কমাই, হলো যে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, 10 মিনিটের মতো তোমাদেরকে রেখে দিতে হবে, আগুনটা একটু কমাই দিতে হবে, যাতে মাংসগুলো একদম ভালো নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তা আমরা দিয়ে দিলাম, 10 মিনিট এভাবে থাকুক। 10 মিনিট পরে আবার আসতেছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আমার মাংসটা রেডি, মাংস হয়ে গেছে। আমরা এখন চাইলে হলো নামাই ফেলতে পারবো এবং হলো খাওয়ার জন্য রেডি। এবং আমি মাংস হলো চেক করে দেখলাম যে মাংসটা নরম হয়ে গেছে। তো তোমরা এভাবেই চাইলে হলো মাংস রান্না করতে পারো এবং ঝটপট, বেশি সময় লাগবে না, তোমরা মাংস রান্না করে পরিবেশন করতে পারো। এই রমজানে তোমরা এই সুস্বাদু গরুর মাংস রান্না করে পরিবেশন করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে বেল আইকন ক্লিক করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।